বুদ্ধিজীবী, বাংলাদেশের পেশাজীবী, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বড় বড় রাজনৈতিক দলগুলোর থেকে আজ হতাশ। বড় বড় সকল রাজনৈতিক দলগুলোর থেকে হতাশ। তাদের আজ ভালোবাসার সংগঠন হচ্ছে জামাত ইসলামী। তাদের আস্থার ঠিকানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারে শুধুমাত্র এই দুটো কাফেলা। এই আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে জাতি আপনাদেরকে বৃহত্তর দায়িত্ব কাঁধে তুলে দিতে চায়। এই দায়িত্ব গ্রহণ করবার প্রস্তুতি জামাত ইসলামীকে গ্রহণ করতে হবে। অসংখ্য মানুষ সুখের পানি ফেলেছে এই স্বৈরাচার থেকে মুক্তি লাভ করার জন্য। এই শহীদের রক্ত আল্লাহর বান্দাদের চোখের পানি একাকার হয়ে গিয়েছিল। আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। রব্বুল আলামিন আমাদের উপর রহম করে এই জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চ্যালেঞ্জ আরো আছে বাংলাদেশে। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলাম। এই ছোট্ট ছেলে তাদের উপর এত বিরক্ত, এত ত্যক্ত ঘোষণা দিয়ে দিল যে আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলাম। সংগ্রামী ভাইরা, প্রিয় ভাইরা, মহান রব বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্রের পেটে চলে গিয়েছিল, যেতে চেয়েছিল। একটি মাত্র লক্ষ্য ছিল, সবকিছু ইন্ডিয়ার নিয়ন্ত্রণে তুলে দিয়ে এই বাংলাদেশকে ইন্ডিয়ার করত রাজ্য বানাতে চেয়েছিল। আজকে যেই বাংলাদেশের মানুষ রক্তের স্রোত দিয়ে স্বাধীনতা এনেছে, সেই বাংলাদেশের মানুষকে আজকে পানির স্রোতের ভয় দেখায়। এদেশের মানুষ রক্তের স্রোত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আজকে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের সেই ডম্বুবাদ ভেঙ্গে দিয়ে সেই ফেনীকে আজকে ভাসিয়ে দিয়েছে, কুমিল্লাকে ভাসিয়ে দিয়েছে, নোয়াখালীর একটি অঞ্চলকে ভাসিয়ে দিয়েছে। আমি তো দেখলাম এদেশের মানুষ এই ভারতের পানি আগ্রাসনের কারণে যেই কিছু মানুষের ভারতের প্রতি দুর্বলতা অবশিষ্ট ছিল, এই পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ আজকে ভারত বিরোধী হয়ে এই ভারতের নগ্ন রূপের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। পরিমাণ নির্যাতন করলে, নিষ্পেষণ করলে, মানুষের উপর জুলুমের পর জুলুম করলে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। বিশ্ব অবাক দৃষ্টিতে সেই 5ই আগস্ট লক্ষ্য করেছে গোটা দুনিয়া। প্রিয় ভাইরা আমার,